উম্মতের দাওয়াত দিছে। আর আমি দাওয়াত দিলে তো দুইটাই লাভ হচ্ছে, দুনিয়ারও লাভ, আমার আখেরাতও লাভ, ঠিক কিনা? তাহলে আমি কেন খুঁজে খুঁজে দাওয়াত দিব না? আমি সকল ওলামায়ে কেরামকে আমন্ত্রণ জানাই, খুঁজে খুঁজে দাওয়াত দিতে থাকেন, দাওয়াতের ময়দান চালু করেন, চালু করেন। অনেকে তো সেমিনার সিস্টেম করিয়ে লাইছেন। সকল নবী এভাবে কইছে, তোমরা না নিরাপত্তা বিঘ্নিত হবে তো তোমরা আসো আমার কাছে সেমিনার, আসো লক্ষ্মীপুর ঝুমুর শিল্পকলা একাডেমিতে, আমি তোমাদেরকে ওয়াজ করিব। ছাগলের মাঠে গেছে, বাস স্ট্যান্ডে গেছে, হোটেলের দিকে গেছে, সুকুল্লাইল গেছে নবীজি। একদিন ইবনে আব্বাস দিল্লাহ আনুরে কয় হিজরতের আগে, চাচাও ব্যাকি মিলি আরে মারে ও, আয় কত বংশের হলা, দিন গুনে আতর কেরাসি, আয় কোরাইশ বংশের হলা ও, আপনারা পৃথিবী চালান কিন্তু আরে ব্যাকে মারে ইসলামের জন্য, আপনার বাইরে আরে রক্ষা করতে এলো না, আর আব্বা না মরি গেছে ব্যাকে ছোড়ো। চাচা জুমুর বাস স্ট্যান্ড যাইম গো, উপকূল বাস স্ট্যান্ডে যাইম গো, মজুসদ্দি ঘাটের ইয়ে না বাসের তলে হুতি থাইম, রাচ্ছা দাওয়াত দিম, রাত্রে বাজারগুলো জমে আরব দেশে, আমি সেখানে তাওহীদের দাওয়াত দিও মো চাচাও, এরপর রাচ্ছা এ সলিমুল্লাহ সাদওয়ানের টুলের তলে হুতি থাইম। শেষ হিজরতের আগে আগে নবীর দাওয়াত দেওয়ার জন্য ডাইরেক্ট কোথায় যাই ইমগো দরকার এক দাওয়াত দিও, শুধু দাওয়াত দিও, দাওয়াত দিও, দাওয়াত দিও। উম্মত গুলা পাগলের মতো দাওয়াত দেওয়া দরকার। আল্লাহ আমার লক্ষ্মীপুরের এই যুব সমাজকে কবুল করো, তারা আজকে নবুয়তের এই মিশন তারা সাকসেস করছে। আল্লাহ গায়েবী মদত দিয়ে তাকে সাহায্য করো, তাদের বিয়ে শাদী, চাকরি বাকরি, রিজিক সব ব্যবস্থা করো, তারা এই জামানার সাহাবাই কেরামের মতো তাদের মর্যাদা করে দাও আল্লাহ। যেগুন কিছু আটা বড় হুজুর হয়ে যায় না আমার কাছে, না ওরা আসবে তো, ঠিক কিনা? রবের সামনে একদিন আপনাদেরকে দাঁড়াতে হবে। লক্ষ্মীপুরের ইসমাইল সাহেব প্রত্যেকটা ওয়াজে রাখবেন, অনেক অনেক বড় আলেম, সাইফুল্লাহ মনির বাইরে রাখবেন, কেন এদেরকে রাখেন না? জামে মানে ওলামায়ে হক্কানি রব্বানি হওয়ার যতগুলো আলামত তাদের মাঝে আছে। হারুন আল মাদানী ভাইকে রাখবেন, হেতাগো নামের ফিসে এ আয় সাইরান্না রফিকের নামটা দিবেন, কখনো তাদের নামের উপরে দিয়েন না। তাদের কসমকে আসমান থেকে জমিন পর্যন্ত বাগ করলে যাওয়াবো, এর এক ভাগ এলেমও আমি আফসারিন নাই। আয় তো জানি আয় কিতা মালটা বেশি, এর আসলে গিল্লে সিটিং আতুডা উড়া ডাকাত উড়া সোজা করে আতুডা, তোরা এত ব্যথাই মাই উড়া। ইনশাল্লাহ এবার থেকে প্রত্যেক মাহফিলে হারুন আল মাদানী ভাইকে, লক্ষ্মীপুর আলিয়ার ভাইস প্রিন্সিপাল ইসমাইল সাহেবকে, এরপরে সোনাইমণি আলিয়ার প্রিন্সিপাল অধ্যক্ষ সাইফুল্লাহ মনির ভাইকে, সাইদ শাহ হুজুর আনোয়ার হোসেন তাহেরি আল জাবারি মাদানী সাহেবকে দাওয়াত দিব। আমিন। এরা আমাদের কলিজা, এদেরকে ভুলিস না, হারাইলে বুঝবি। লুৎফুর রহমান সাহেব আর আসেনি, আল্লামা লুৎফুর রহমান সাহেব আসেনি। গত বছরও তো এমন দিন ছিল রে, রাস্তার দিকে চাইলে রামগঞ্জ মনোজন এই রাস্তা দিয়ে এই তো হুজুর গাড়ি লই গেছে মনো, রাস্তার দিকে চাইতাই 60-70 বছর এই রাস্তা দিয়ে দাওয়াতের কাজ করছে, মানুষ নাই। আর ফেসবুকে স্ট্যাটাস দিলে মুসলমানের ছেলেরা গালিগালাজ করে, এই 2500 গালির ভিতরে অজ্ঞা হিন্দু ছেলে আমার গালি দেন দিছিনি, অজ্ঞা বৌদ্ধ গালি দিছে, হিন্দুরা আমারে প্রণাম দেয়, বৌদ্ধরা আমারে কলিজাত লয়, আমার মুসলমানের ছেলেরা অর্ধেকে হুজুরিগারা গালি দেয়। তাহলে কালকে যে 2টা মাহফিল করব, 20,000 লোকের সামনে যে কোরআনের সুর মর্ষিত করে দিব, তারা আমল না করুক, কিচ্ছু না করুক, 2 জায়গা তো 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 3 ঘন্টা তাদেরকে আল্লাহর মজলিসে বসে রাখতে পারলাম, গুনাহ থেকে তো বাঁচাইলাম, কথা কও। আর এই 2টা জায়গাতে বাজারও বেচা কিনে হইব, দোকানগুলা 50 লাখ করে 1 কোটি টাকা বেচা কিনে হইব, গরিবের কাছে 2টা টাকার রিজিক যাইব। আর লক্ষ লক্ষ ছেলেপেলেরা কেনাকাটা করি, ছোট্ট সোনামণির একটা ওয়াজের সংস্কৃতি, তাফসীর মাহফিলের নূর তাদের কলবে ঢুকবো। ইয়ান কি বালা কাম ন? বালা কাম ন? তারা যারা গালি দিছে তা করে কিতা কইবি কও এবার? হ্যাঁ, তাদেরকে আর গালি দিবি নি? তোরা তো লাইক দেসা, আয় কইছি আর ফেস গেতে ফলো, আয় তো করে বুটান লই যাই, কোন আই কইলি না তো
ফলো আগে তুই আসো, তাই তো কইছি চাই না এই উসুলে কিছু হয়নি, তাই ফেসবুকে তুই তো 40,000 টাকা দিল ইয়েলে তেরে 4-5 মিলিয়ন ফলোয়ার্স, লাভ কিতে এসব মরা ফলোয়ার্স কিনি। আঙ্গ কাছে থাক, কাছে থাকুন, কি কাছে থাকুন, কথা চলুক সারা রাত। ঘুমাইনি রে? তো এখন হুন, এই বাজারের অবস্থা বইটা, তারপরে এই হুজুরদের অবস্থা রাকাত নিয়ে একটা লাভ, সান নিয়ে একটা লাভ। ও ঘরের অবস্থা তো করছি, এডিলে খালি কলহ লাগি যাব। ঈদের দিন বাঁকা সোজা কর, বড় ভাই একদিকে, ছোট ভাই একদিকে। ওই হুরা বছর তো এগার লগে হিজ্ঞা বিরোধিতা, মা সাহায্যের ধন্যবাদ থাক, তোর বড় ভাই আঞ্জা করি দর, আঞ্জা করি দর। এই ঈদের দিনে ইয়ারে যেই সেই, যেই তো এই রোজা বারবার আসে, ট্রেনিং তো তোদের ফুলফিল হয় না। রমজান মাসের আমল করতে হবে বেশি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আরো ঈদের দিন কি হইব? ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং হুন্ডিং মারনাং। কইয়ের রাস্তা কই প্রশ্ন কই দিছ দিয়ের ইয়ানা কিতা কইছি সংস্কৃত ভাষা, এটা আফসারি কোম্পানি লিমিটেড থেকে বানাইছি। দে কি ইদিং ইদিং না কই না তোরে, ইদিং দিনিং রুডিং প্রিনিং শখিং মারনিং। কিতা কইতে পারবিনি? ঈদের দিনে রোড ফ্রি, মর্নিং সকালবেলা জোরে শখিং করে হুন্ডা চালাইব, চালাই মর্নিং মরে যাব। 50,000 যুবক নিহত হবে ইনশাআল্লাহ। নিউজে তো সব আসে না, পুলিশ কেস নেবে অ্যাক্সিডেন্টে, যেগুলা মামলা করবে এটা না। আর নীরবে নিথরে মরে যাবি গে জসিমা, তুই এনে 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 কিতা চালাস? আহ তোদের দিকে চাই কান্দি রে, কেন এত জোরে চালাস? আম্মাজিরা তো বুঝতো না, অটোর মধ্যে বই যাবে গো, কত লোক অ্যাক্সিডেন্টে মারা যাবে। 20 বছর লাইসেন্স দিল আমার গভর্নমেন্ট, রোডের এখনো শিখি নাই, তাইলে অটোওয়ালার তো লাইসেন্সও নাই, কিচ্ছু নাই, তো কেন বুঝবো? 30 কিলো স্পিডে চালায়, ব্রেক নাই, হাসের উঠের লানি ডেহি যায়। আম্মা ভাইয়েরা হাসো তোমরা, একটা অ্যাক্সিডেন্ট বুঝবা পুরা ফ্যামিলিটা জীবনের তর শেষ। তোমার জন্য আমি কাঁদি না, তোমার বুড়ো আব্বার জন্য কাঁদি। তিলে তিলে সম্পদটা জড়াইছে, তোমার আইসিইউতে 88 লাখ টাকা লয়ে যাবে হাসপাতাল। আর তুমি কি এই যে অ্যাক্সিডেন্ট হইলে আর জীবনে বিয়েও করতে পারবে না। অসুস্থ লোকের কাছে হাই অ্যান্টিবায়োটিক খাই, তোমার শরীর আর কাজ করবে না। এখানে রড ঢুকাইব, রড সাইয়র লক্ষ্মীপুর অর্থোপেডিক্স হাসপাতালে যাই, সাইও কিভাবে হাতের ঠ্যাঙ্গের মধ্যে উল্টা বাঁধি লটকে রেখছি 6টা মাস। আইকবি হইসলে তো একটা ফিরি লাগে, চামড়াটা তো সফট, বৃত্তের চামড়াটা, টিস্যু লইলে তো ভালো লাগে না, টিস্যু লই হইসলে কত ভালো লাগে। আর গুইডি যদি হুরা পরিষ্কার না হয়, এই ফাঁসার মধ্যে কত খাদ্যান খাদ্যাব, খাদ্যেতেই তো হাঁটতি না, এতে আসে 6 মাস তুই এনে সোজা ছাই আস ঠ্যাঙ্গের ইয়েন দি মাগো, এই রশি বাঁধি ইট দি লটকা রেখছে হাতের কাটার লগে। কুমিল্লা মেডিকেল আজ দেখলাম, আর ডরে কাফির যুবক রে, বুঝবি রে আর কথা। জাহান নামের কষ্টের মতো কষ্ট পাবি, ঠ্যাংটা ভাঙলে একটা হাড্ডির লগে আর একটা হাড্ডি যখন ঘষা দেয়। এখনটা অ্যাক্সিডেন্টের রুগী আরে বলছে আফসারি ভাই কত দোয়া করছি আল্লাহ আমি মরি যাই না, ও বেহুশ হইতেছি না, মরতেছিও না। ও হাড্ডিটা যখন একটা মাথার লগে ঘষা দেয়, ও মা গো মা, কত প্রচন্ড অস্ত্র আঘাত করে। এটা কেমনে বুঝাই? গরু জব করি আড্ডি কোবাইছে আস, আড্ডির অনুফরমানুগুলো হীরার চেয়ে দার, দেখবে 8টা মনে হয় যেন তোর কে কাড়িয়ে লেছি, রেখা রেখা হয়ে গেছে। ঠিক এইভাবে ভিতরে আড্ডিটা যখন ঘষা লাগে, তুই কত কোটিবার মরবি। তুই তো আওয়াজ করি তুই হাসস, মনে করো সাইডে আসাই না কথা কইয়ে। তুই আরো হুন্ডা কোম্পানি যদি দিও আলাস, আয়াতের দিকে চাইও না। তো হুন্ডা চালানার আজরাইল আলাইহিস সালামের কাছে বইটা না একই কথা। এনে তোরে বিকাশের রুডা লই যাবে কই, তোরে টিপ দিত না, বিকাশ নম্বর টিপ দিবা চলি আইব তোর রু। আঙ্গ গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট হয়, সামনে আগে বাম্পার যাইব, বন্যাত যাইব, 3 নম্বরে ইঞ্জিন যাইব, 4 নম্বরে স্টার্টিংটা আরো চাপ দিয়ে ধরব। চাপ দিয়ে ধরবার আগে 5 নম্বরে এনে একটা লাইভ বেলুন আছে, এটা হুটবো, এটা হুড়ি, তারপর আরো সিটের লগে ধরবো জাতি, রিপিট হয়ে গেছে। এরপরে আর চামড়ার মধ্যে যাইব 7 নম্বরে, চামড়া যায় গোস্ত হেরা হইব,
8 নম্বর 9 নম্বর আর আড্ডি ভাঙবো 10 নম্বরে যে আর রুরে কইব আফসারি ভাই কি রু কি হ্যাঁ নিতাম টিতাম নিগো না